আপনারা মোবাইল দামাদামি করে টাকা কটা আমাকে দিয়ে দেন, আমরা ঢাকায় থেকে আইসে আবার চাবিটা দিয়ে দিবেন। খুলবো খুলবো। টাকা তো নিয়ে যেতে চাও, পকেটে কি টাকা আছে? এক টাকা। ঠিকই তো কইছাস, পকেটে একটা টাকাও নাই। তাহলে টাকা জামু কেমনে দাদা? হুন, আমাকে যে পোশাক আশা যেভাবে সাহেব শাসি, পকেটে নাই টাকা, এইভাবে ঢাকায় গেলে গাড়ি থেকেই নামাই দিব। বাড়ি যাই। দাঁড়াও, বাড়ি যাইতে না, তো এবার একটা বুদ্ধি হয়েছে। কষ্ট কি রাতে ভাই, ভালো বুদ্ধিটা কি? গ্রামের বাড়ি তো জানলার কাছে অনেকে মোবাইল রাখে, আমরা তুই ভাইয়ে দাদারা দিতে মোবাইল চুরি করে পথে পেয়েছে চলে যাও। ঠিকই কইছাস, এখন তো দামি দামি অ্যান্ড্রয়েড মোবাইল, একটা মোবাইল যদি নিয়ে যায় তাহলে পুরো ঢাকা শহর ঘুরে হাইয়া দেয় ঘুরে সাবার চল যাই। তাহলে দাদা দেরি করে যাবো না, তোর এই বুদ্ধিটা কামে লাগে। এই বাড়িতে ঢুকো, এই বাড়িতে কোনো মোবাইল যাই করে কিন্তু সাবধানে দাদা। আরে তুই থাকতে তো আমার কোনো সমস্যা নেই, তুই করবি, আমি পাহারা দেবো। এই যে ধরো দাদা মোবাইল। দাদা শোনো, মালটা তো চুরি করে আনছি। মানুষজন তো চালাচ্ছো তো, এই মোবাইল বাজারে বিক্রি করা যাবো না, রাস্তাঘাটে আমার মতো যদি একটু বুদাই বুদাই পাই তার কাছেই বেচে দেবো। নাতে ভাই তুই ঠিকই কইছিস, দোকানে নিয়ে তুই বেচবার যাই, কইব যে তুমি কোন থেকে কিনছিলে, ক্যাশ মেমো দাও, ডকুমেন্টস দাও, তাইলে তো তোরা খেয়ে যেমন দুইজনে রাস্তাঘাটে তোরা আমার মতো কোনো বোধাই পাই তোমরা শোনো, এই যে এই নদী দেখতেছো, এটা হচ্ছে কালীগঙ্গা নদী। একসময় এগুলি নদী ছিল, পরে আবার চর দেখছে, মানুষের বসতি স্থাপন করছে, এরপরে নদীতে আবার ভাঙন শুরু হয়েছে। নদীর পাড়ের মানুষের জীবনযাত্রা খুবই কঠিন, এরা প্রতিদিন বাঁচে প্রতিদিন মরে। তাই না? হ্যাঁ হ্যাঁ, চলো তোমাদের ঘুরে দেখে। হাতি ভাই, ওই যে ভদ্রলোক আসতেছে, অগের কাছে টাকা আছে, এই মোবাইলটা তারপরে ঢাকার শহরে যাই। এই মানুষ সাথে যখন, তাইলে মনে হয় টাকা পয়সা কিছু নিয়ে এসে। ঠিকই কইছে, ওর কাছে টাকা আছে। চলো দাদা, চলো। মিয়া ভাই দাঁড়ান, বলেন। একটা কথা কই। বলো। কিছু মনে করবেন না তো? আরে না না না, কি মনে করবো? আমরা এই আমার নাতি আর আমি এই ঢাকায় যাবো তো, কাছে পয়সা নেই, তাই কইছিলাম কি এই মোবাইলটা, আপনার তো ভদ্রলোক, আপনাকে তো মোবাইল লাগে, তো মোবাইলটা যদি কিনে আমাকে কিছু পয়সা দিতেন। এই তোমরা যে এই মোবাইল বিক্রি করবে, এটা কি তোমাদের মোবাইল না চুরি করে আনছো? মোবাইলটা কি রকম? চুরি করে আনো নাই তো? এইটা আপনি কি করেন? আছে মোটামুটি। কোন কোম্পানির মোবাইল? নাতি ভাই কি কোম্পানির মোবাইল? আমরা তো লেখাপড়াই জানি না, মোবাইল সম্বন্ধে তো ধারণা নাই। তারপর আবার ইংরেজিতে লেখা। এইটা মনে হয় নেটে চলে, তাহলে নেট কোম্পানি। ঠিকই কইছে, এইটা হলো নেট কোম্পানির মোবাইল। আচ্ছা, এটা তো কোম্পানি বুঝলাম, তাহলে এই মোবাইলে র্যাম কয় জিবি? ওই নাতি ভাই, র্যাম কি? ওই যে র্যামের কথা জিজ্ঞেস করি। আমিও তো বুঝি না, তুমি জিজ্ঞাও র্যাম কি? মিয়া ভাই, মানে র্যাম কি মানে এই কথাটা বুঝতেছি না। এটা বুঝো নাই? এটা হচ্ছে মোবাইলের ভিতরে জায়গা কতখানি। নাতি ভাই শুনলি তো, জিজ্ঞেস করছে মোবাইলের ভিতরে জায়গা কত। আরে দাদা ভালো হইছে, জায়গা কত হানি বেশি করে কাও, তাই মোবাইলের দামটা বেশি করে পাবো টাকা। যত বেশি কম দাম বেশি। 5 বিঘার কথা কও, 5 বিঘা। ওই 5 বিঘা র্যাম।
মোবাইল এটা চুরি করে আনছে। আমার তো তাই মনে হইতেছে। তাহলে শেষবারের মতো জিজ্ঞেস করি, জিজ্ঞাসা এই মোবাইল তো লক করা, মোবাইলের লক কি? নাতি ভাই কইতেছে লক কি? লক মানে কি রে? তালা হইব মনে হয়, তালা চাবি টাবির কথা বলছে। চাবি ওই তো তালা তো চাবি আনছিস না? চাবি আনছিস না? চাবি তো ওই জায়গায় তুই আইসি, চাবি টাবি তোর দেখলাম না, ওইভাবে টান দিয়ে নিয়ে আইসি। এখন কি কমু? তুমি কও যে মোবাইল রাখেন, পরে চাবি দিয়ে দিবানি। আপনারা মোবাইল দামাদামি করে টাকা কটা আমাকে দিয়ে দেন, আমরা ঢাকায় থেকে আইসে আবার চাবিটা দিয়ে দিবেন। দিয়ে যাবেন। এর লক খুলবো খুলবো খুলবো। এখন কনফার্ম ওরা চুরি করে আনছে, ওদেরকে ধোলাই দিতে হবে এখন। হ্যাঁ, এই ধরো তো, দাও মোবাইলটা আমার কাছে দাও। তোমরা হলো মোবাইল চুরি করে আনছো, এখন কি পুলিশে দেবো? তোমরা চুরি করছো, অবশ্যই চুরি করছো, বলো সত্য কথা বলো। হ্যাঁ, ধরো ধরো ধরো, ধরো, চুরি করে আনছি। ভাই আপনার সাইডে যাবি, মুইতা দিচ্ছি রে ভাই, আমি মুইতা দিচ্ছি রে ভাই। মোবাইল চুরি করার বুদ্ধিও দিলাম আমি, চুরিও করলাম আমি, আর মার খাইতেছে দাদা। কাই দাদা খাইতেছে তো আবার কি?